আমানত দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে। আমানত মানে বলা হয়, আমরা মনে করছি আমানত শুধু সম্পদটাই আমানত। না না বন্ধুরে, সম্পদ শুধু আমানত নয়, আপনার কথাটা পর্যন্ত আমানত। বিষ্ণুনবী বলছেন আমানাতু ফিল কালাম, বিষ্ণু বলছেন যে তোমার কথাটা পর্যন্ত আমানত। তুমি যে কথাটা বলবে এটা তোমাকে মেপে মেপে কথা বলতে হবে। শুধু লোকের ভ্যাট ভ্যাটানি বললে হবে না, উমুকে তুম করেছে, উমুকের বেটা উমুক করেছে, এ মেয়েটা উমুক করেছে, এগুলো বলার প্রয়োজন নাই। তুমি জানতে এটা মুখটা হচ্ছে তোমার জন্য আমানত, তোমার হাতটা আমানত, পা তোমার জন্য আমানত। কেমন আমানত? আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা মুখে লাগাম মারবেন, মুখকে যখন সেলাই করে দিবেন তার হাত কথা বলবে, পা কথা বলবে। তার যখন আল্লাহ তাআলা তাদের সব আপনার কিনা বাক শক্তি দেবে যে বলো হাত বলো পা কি দুনিয়ায় করেছিল, তার মানে আপনি খেয়াল কিছু করতে পারবেন না। আল্লাহ আপনাকে হাতটা দিয়েছে আমানত, পাটা দিয়েছে আমানত। কিন্তু বন্ধুরে, আমরা পুরো বডিটাকে এমন ভাবে ব্যবহার করছি, প্রেমিক প্রেমিকার সঙ্গে জেনায় লিপ্ত হচ্ছি, গুরুত্ব দিচ্ছি না, আল্লাহকে বলে ভয় করছে না। এই জন্য আমি গত বছর একটা গজল সবচাইতে মিলিয়ন ভিউ নিয়েছিলাম, যে গজলটা 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন, জোর করে আসিনি গো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মা বোন, আপনার বাড়ি আপনার, এটা হচ্ছে আমানত। নিজের খেয়াল খুশি আপনি ব্যবহার করতে পারেন না। এবার আমি শেষের দিকে চলে যাই। এ করতে 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 আমরা এটা বললেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ওরে এটাও তোমরা জেনে না তোমাদের সন্তান সন্ততি তোমাদের মাল এগুলো হচ্ছে আমানত। তোমার সন্তানকে যেমন তেমন করে তুমি মানুষ করতে পারো না, তোমার মাল টাকা পয়সাকে তুমি যেখানে সেখানে ব্যয় করতে পারো না। তোমার পায়ের খাট আল্লাহ করে দিয়েছে, কোথায় তুমি করবে তো মাদ্রাসায়, কোথায় করবে তো মসজিদে, কোথায় করবে তো অসহায় ব্যক্তিদেরকে, যেখানে যেখানে আল্লাহ খার আপনার কিনা খরচ করতে বলেছে ওখানে তোমাকে খরচ করতে হবে। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ বলছেন তোমরা তোমাদের উৎপন্ন ফসল থেকে, তোমাদের আপনার কিনা শ্রম থেকে যে উৎপাদন তোমরা করো, ওটা তোমরা আল্লাহ রাস্তায় আনফিকু তোমরা দান করো, আল্লাহ রাস্তায় দান করো। এবং আমি যে তোমাদেরকে জমিন থেকে যেটা দিই, উর্বর জমিতে চাষ আপনার বের হয়, ওটা তোমরা আল্লাহ রাস্তায় দান করো, উৎকৃষ্টতা দান করো, খুদি দান না করো রে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যারা টাকা পরিবর্ত সম্পদকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, আল্লাহ বলছেন তাদের জন্য সুসংবাদ দাও, আযাবে আলিমা তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন আযাবের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। এই আল্লাহ গান যা কথা বলি এদিকে, গতকাল তার আগের দিন উত্তর দিনাজপুরে প্রোগ্রাম ছিল, তো ওখানে একটা কথা বললো, কি কথা খুব কষ্ট লাগলো শুনে কথাটা। প্রতি বছর চাষ হয় ধান, আপনার এই লেবু,
এবার বেগুনের রেট আমি ধরতে পারিনি, কিভাবে আপনার গেল 80-90 টাকা কিলো কি করে হলো। যেই উত্তর দিনাজপুর আপনার রসাপুরা হয়ে ভিতরে চলে গেলাম, ওরা বলছে যে একা কারো জমি ঠিক নাই, যে একটা সানা করে খাবে, ও 2 বিঘা 4 বিঘা 5 বিঘা জমি লাগিয়েছে, এরপরে সানাটা করে খাবে, এটা পর্যন্ত তুলতে পারেনি। আমি এক জায়গায় চ্যালেঞ্জ করছি, এটা কথার মধ্যে কথা, আমাদের মুর্শিদাবাদের ভাঙন দেখেছেন তো, সুতি থানার মধ্যে শামসেরগঞ্জ 2 জায়গাতেই নদীর বাঁধ পুরো কেটে কেটে যাচ্ছে, বিঘাকে বিঘা জমি নষ্ট হচ্ছে। এর কারণ আছে, ছোটকাল থেকে দেখছি একই রকম। ছোটবেলা থেকে গামছা নিয়েছি, সাইকেল চালিয়ে চালিয়ে গোসল করতে গেছি নদীতে। এখন যেগুলো যখন যাচ্ছি তো হাই আল্লাহ, যেতে হয় না, যে রোডটা দিয়ে মানুষ যাতায়াত করে ওই রোডটা পর্যন্ত কেটে চলে গেছে, প্রতিদিন কাটছে, প্রতিদিন। আপনি তো প্রতিদিন পাচ্ছেন না। মায়ের নামে একজন 500 টাকা দিয়েছেন, একটু পেন্ডিং এ দাঁড়ান। কি বলছিলাম, তোরা বলছে যে একসময় মানুষ বলতো, ওরা জানেন কি বলতো, কষ্ট করা ইনকাম করে কত টাকা ব্যয় করে খরচ করে করছি। ওই লোকেরা বলতো যে এটা যেমন তেমন নাকি নিজের বাপের খাটা করে তৈরি করা। এখন নদীর ভাঙগুলো কেটেছে, এটা একবার বল না যে নিজের বাপের করা, আটকে দেবো জমিটাকে, বিঘা বিঘা জমি যায় কেন, একবার আজকে দেখি না। যারা আমরা বলি দান চাইতে গেলে মৌলবীরা বলে যে খুব কষ্ট মৌলবী সাহেব, চাইতে আসেন না, লজ্জা দিয়ে না, এবার লেবে তাও খেতে পারি না। মৌলবীটাকে তুমি ফেরত দেবে, আল্লাহ তোমাকে দিচ্ছেন। আল্লাহ নিজেই বলছেন যে আমি জমিটা আমি দিচ্ছি তোমাকে, এটা তোমার ক্ষমতা নয়। তুমি যত সার প্রয়োগ করো, যত বিষ প্রয়োগ করো, কোনো লাভ হবে না যদি আমি আল্লাহ ওয়াদা যতক্ষণ না দেব। আর তুমি আমার জায়গায় দান করবে না, মানে অজুহাত দেখাও। বেলালকে আল্লাহ বলছেন, বেলাল, বেলালের পরিচয় জানেন তো? বেলালের পরিচয়, বেলালটাকে কুৎসিত কালো একটা মানুষ, যার আজান কত সুন্দর মধুর বাণী, অথচ বেলালকে যার পরনে কাপড় নিচে আছে উপর দিকে নাই, এরকম একটা সাহাবী বেলাল। তুমিও আল্লাহকে দাও, তুমি যদি আল্লাহকে দাও আল্লাহ তোমাকে দেবে। এমন সাহাবী, যে সাহাবীর নিচে পরন কাপড় উপর দিকে নাই, সামান্য একটা লুঙ্গি, যার বাড়িতে আপনার খাবারের কোনো ব্যবস্থাপনা নাই, এরপরও আল্লাহ রাসূল বলছেন, বেলাল রে তুমি আল্লাহ রাস্তায় কিছু হলেও দাও। এখন আমি আপনি বেলালের মতো খেতে পাই না 3 বেলা, যত খাবেন তত দান করবেন তত দিবেন। একটা কথা বলি আপনাকে, একটা পটলি 10 কিলো পটলি বাঁধা আছে, আর একটা একদিকে 20 কিলো আছে বা 30 কিলো আছে, বা ধরুন 1 মণ আছে। এখন যদি আপনি মনে করেন যে আমি 1 মণটাকে দিব, তাহলে কি করতে হবে? 10 কিলোকে ছাড়তে হবে, কি হবে না? ভারী হলে ছাড়তে হবে, যেটা বেশি ভারী ওটাকে মাথায় নেবেন, ঠিক না? এটা নিয়ম। তো আপনি আল্লাহকে দিবেন তো আল্লাহ আপনাকে দিবেন, আপনি আল্লাহকে যেমন দিবেন আল্লাহ আপনাকে তেমন দেবেন। আপনি আল্লাহকে 5 কিলো দিবেন তো আল্লাহ আপনাকে 10 কিলো দেবে। তো তাই না কেন? আপনার ব্যবহার কারণ, তাই না? আপনি জানেন না ব্যবহার করতে, এই জন্য হচ্ছে না। কিন্তু না, দান করতে শিখতে হবে। শুধু বলবি খালি 8 ঘন্টা ধরে বলবে দে রে বাপ, দে রে বাপ, দে রে বাপ, দে 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 দে। যেদিন এমন একটা সময় করবে আপনি নিজে বলবে লে রে বাপ, লে 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 লে। কথা এখনো বুঝেনি মনে কি বলতে চেয়েছে? আমি এখন 8 ঘন্টা বলবো যে দে বাপ দে দে, এমন একটা সময় আসবে আল্লাহ না করুক ভোগ, কিন্তু ওই সময় আপনি বলবেন লে বাপ লে লে লে, যা ছিল সব লে। এখন আমি মাইকে বলছি দেন মাদ্রাসার জন্য দেন, এমন একটা সময় আসবে ধরলেন আল্লাহ না করুক ভোগ, সেটা হচ্ছে এমন রাস্তা দিয়ে আপনি চলছেন, আপনাকে শত্রু আক্রমণ করলো, ডাকাতের পাল্লায় পড়লেন, যেদিন ডাকাত দৌড়াতে সেদিন বলবে লে বাপ লে লে লে, সবই লে লে, কিছু মনে হবে না, সব দিয়ে দিবেন, মোবাইল লে, টাকা লে, যা সব লে। আর এখন আপনার কাছে আমি ভালো করে চাইছি দেন বাপ দেন দেন দেন, গাল চলে গেছেন, কি করে দেবো হিসাব করছেন খুব। কিন্তু বন্ধুরা, মুমিনদের বৈশিষ্ট্য এটা নয়। মুমিনের সামনে যখনই মারের কথা বলা হবে তার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, দানের জন্য তার প্রফুল্লতা বেড়ে যাবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলব হাত, তোর দিল খুলবে পরে, আগে খুলব হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত।
একটা পেন, তারপর আমি আদেশ শুরু করছি। একটা কথা বলি, অনেকে মুরব্বী বলছে টাকা দিব কি দিব না, দিব কি দিব না, ছেলে জন্য এত খরচা করবো, ছেলেকে এত দিব, সেই দিব, এটা করবো, তিনতলা দুতলা করে একাকার করে দিব, করেন, সমস্যা নেই। মাতিনের ছেলে নাম হাসান, নাকি তাই তো? কত দিবে? 30,000 আছে না গেছে? চলে গেছে। তিনি মাদ্রাসায় 30,000 টাকা, আর একটা কথা বলি, 30,000 টাকা দিলেন তার শর্ত অনুযায়ী। অনেকে বলে মনে মনে বসে আছেন, যার পয়সা বেশি সে দান করবে, এই কথাটা বলছে, মনে মনে বলছেন কিনা একটু ভাবছেন যে যার টাকা আছে, কিন্তু না, ফকিরকে দেখবেন কোনো বড় লোকের কাছে টাকা পায় না, বরং তো খালি দু একটা গালি খেয়ে ফিরে। 50 কিলো ভুট্টা আর 50 কিলো ধান, নাকি নাম বলে যাবে না? জাকারিয়া ভাই এই মাদ্রাসার জন্য 50 কিলো ধান 50 কিলো ভুট্টা দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, জানি না কি উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তিনি আশা পূর্ণ করব। রব্বুল আলামিন আরেকজন আপনার কিনা হাসান 30,000 টাকা এই মাদ্রাসায় আল্লাহ দান করেছেন। রব্বুল আলামিন এখানে কোনো আপনার কিনা গায়িকা নয়, এটা একমাত্র আল্লাহ তোমার দিনী খিদমত, তোমার দিনী চর্চা, তাছাড়া আর কিছু নয়। আজকে যে মাদ্রাসা আপনার দিন মাদ্রাসা থাকার কারণে আজকে এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে রব্বুল আলামিন তোমার কোরআন হাদিসের আলোচনা চলছে, এই আশায় এই ভালোবাসায় রব্বুল আলামিন তোমাকে ভালোবেসে এই মাদ্রাসায় তিনি 30,000 টাকা দিয়েছেন। আপনার কিনা একজন 50 কিলো ভুট্টা 50 কিলো দাম দিয়েছেন। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন তার মুসিবত দূর করে দাও। আল্লাহ